পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজকেও সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন তাকে আজকেও আটকে দিয়েছে। আর স্বভাবতই উনি কলকাতায় ফিরে এসেছিলেন এবং কলকাতায় ফিরে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি যে ধরনের কথাগুলো বলেছেন সেগুলো আপনাদের আজকে একটু দেখা দরকার। প্রথমেই মিমি চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, একজন এমপি, তিনি পদত্যাগপত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এর সঠিক প্রসেসটা কি, এটা কি নাটক কিনা, এ বিষয়ে প্রথমেই উনি যে মন্তব্যটা করেছেন সেটা আপনাদের একটু দেখা দরকার। রোচক একটা কমেন্ট উনি করেছেন এই বিষয়ে, এবং সঠিক পদ্ধতি কি সে বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। চলুন দেখিনি আগে সেইটা। আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো, কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। এরপর সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে যে দেব, যিনি ঘাটালের সাংসদ তৃণমূল কংগ্রেসের থেকে, তাকে ইডি সমন দিয়েছে, ডেকে পাঠিয়েছে, এ বিষয়ে আপনার বলার কি আছে? সেক্ষেত্রে উনি যেটা একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে 5 কোটি টাকা দেব নাকি নিয়েছে এবং সেটা নিয়ে সিনেমা তৈরি করেছে। এনামুল কাছ থেকে গরু পাচারের টাকা হিসাবে 5 কোটি টাকা উনি নিয়েছেন এবং সেটা নাকি প্রমাণিত সত্য। কি বলেছেন আপনারাই শুনে নিন। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। সাংবাদিকদের মধ্যে থেকে কেউ একজন প্রশ্ন করেন চোপড়ার ঘটনা নিয়ে, যেটা তৃণমূল কংগ্রেস খুব বড় হাইপ করে দেখাচ্ছে। যদিও ঘটনাটা খুব প্যাথেটিক, কিন্তু বিএসএফ এর সরাসরি যোগাযোগ এখানে কতটা রয়েছে সেটা সন্দিহান। তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা অলরেডি রাজ্যপালের কাছে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে এসছেন, এর প্রতিবাদ করে এসছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আমরা দেখে নেব। মোস্ট ওয়েলকাম। বিএসএফ এর ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, অমানবিক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা। বিএসএফ যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল, এবং যে এজেন্সি ঠিকাদারি বরাত পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া এবং তাদের এই এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। 4টে নিষ্পাপ শিশু, কিন্তু এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো যোগাযোগ নেই। এরকম অভিযোগ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের সংস্থাগুলির ঠিকাদার এজেন্সি, এরকম দুর্ঘটনা প্রতিদিনই ঘটে। এরপর থেকেও বিজেপি এমএলএ, বিজেপি নেতারা প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের কোনো সংস্থার কোনো এজেন্সির দ্বারা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয়, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ডেপুটেশন রাজ্যপালের কাছে হবে। আপনি পথটা দেখালেন, দরজা খুললেন, এই রাস্তায় সবাই হাঁটবে। এরপর সন্দেশখালীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সন্দেশখালীতে এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নিরাপদ কিংবা বিকাশ সিং, এরা মোটেও দোষী নয়, এরা অপরাধী নয়। বেছে বেছে বিজেপি এবং সিপিএমের সমর্থকদেরকে আটক করা হচ্ছে। 104 জনের উপরে মানুষকে কেস দেওয়া হয়েছে। এছাড়া উনি অভিযোগ করেন যে আজকে ওনাদের উপরে ড্রোন উড়িয়ে ওনাদের নজরদারি করা হয়েছিল, কিন্তু শেখ শাহজাহানের মতো অপরাধীকে ধরার জন্য তখন তো ড্রোন ওড়ানো হয় না। কেউ ধরা পড়েনি, জোর করে ধরেছেন। বিকাশ সিং, নিরাপদ সর্দার, এরা কেউ ইনভলভ নয়। বিজেপি 14 জন কার্যকর্তাকে জেলে রেখেছেন, 111 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সব মামলাকে স্টে করব, রিট করছি। আমরা বেছে বেছে এসসি এসটিদেরকে গ্রেপ্তার করেছেন।
হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য। আমার জন্য, আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন। শাহজাহানের জন্য ড্রোন কোথায়? আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন, আকাশে ড্রোন উঠছে। শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না। সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো, এখনো হসপিটালে। এছাড়া আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী যে আরএসএস নিয়ে মন্তব্যটা করেছেন যে আরএসএস এর ঘাঁটি সন্দেশখালী, 7 বছর আগে দাঙ্গা হয়েছিল সেখানে, সে বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে উনি খানিকটা নিজের মেজাজ হারিয়ে ফেলেন। উনি বলেন যে মুখ্যমন্ত্রীর অধিকার নেই সংঘ সম্বন্ধে মন্তব্য করার। এছাড়া শেষ দিকে উনি একদম উত্তেজিত হয়ে ওঠেন এবং মুখ্যমন্ত্রীকে উন্মাদ পর্যন্ত আখ্যা দেন, এবং কেন উনি উন্মাদ বলছেন তারও ব্যাখ্যা তিনি সেখানে দিয়েছেন। ওটা ভারতবর্ষই আরএসএস এর মাটি ঘাঁটি। আরএসএস রাষ্ট্রবাদের প্রচার, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আছে। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন। চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন, তাই 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল। আমি গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি, এক রাত্রের মধ্যে 655 ইউনিট ব্লাড দিয়েছিল আরএসএস এর স্বয়ংসেবকরা। ছি মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই, রাষ্ট্রবিরোধী মন্তব্য। আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। ওর কথা ছাড়ুন, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল, এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এর মানসিক চিকিৎসা দরকার। এ কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, কখনো বলে পৃথিবীর 1170টা দেশ, কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দেবেন। আপনাদের এই ভিডিওর বিষয়ে কিছু বলার থাকলে পরে বা চ্যানেলের বিষয়ে কিছু বলার থাকলে পরে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করছি তখনই আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর বেল নোটিফিকেশনটা দাবিয়ে দিন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।